আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের মহিউদ্দিন রনি। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের যে সংগ্রাম, যে লড়াই জারি আছে, এই লড়াইয়ে যে শহীদি কাফেলা, সেই কাফেলার একজন হওয়ার জন্য, শহীদদের খাতায় নাম লেখানোর জন্য আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসন থেকে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছিলাম এবং মনোনয়ন জমা দিয়েছিলাম এবং প্রথম পর্যায়ে সেটা বাতিল হয় সমর্থক লিস্টের একটা ইস্যুজের কারণে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পরবর্তীতে আমরা কোর্টে রিট করি এবং মহামান্য আদালত সেই সকল ইস্যুজ তাদের বিচক্ষণতার সাথে জাজ করে আমাদের পক্ষে আমাদের প্রার্থিতা বহাল রেখেছেন। অতএব আমরা এখন এখানে আপনারা যারাই আছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান আমরা জানাচ্ছি যে আমরা এখানে প্রত্যেকে আমাদের মহান বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদির সহ সকল শহীদের হত্যার বিচার সহ বাংলাদেশের আপামর জনতার জানমাল নিশ্চিতের লক্ষ্যে এবং তার জন্য যা যা করণীয় সেই নীতি নির্ধারণের জন্য আমরা তরুণদের পক্ষ থেকে তরুণদের হয়ে, জনতার পক্ষ থেকে জনতার হয়ে আমরা হাদি ভাইকে নিয়ে, তার আদর্শকে নিয়ে আমরা সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আপনাদের সবার দোয়া, পরামর্শ এবং সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমি আমার কাছে অসহায়, আমার কাছে কোনোভাবেই আমার নিজেকে অসহায় মনে হচ্ছে না। আমার আল্লাহর একটা কমিটমেন্ট আমি খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। সো আর জনগণের জন্য কাজ করলে যে লুটপাট করে কোটি টাকা কামাইতে হয় না, সেটা তো হাদি ভাই দেখা গেছেন। আপনারা দেখছেন যে মানুষের কী পরিমাণ ভালোবাসা তিনি পাইছেন, কতটুকু টাকা পয়সা নিয়ে এসে নামছিল, কিন্তু দেখছেন কত মানুষের ভালোবাসা সে জয় করছে। সো মানুষের ভালোবাসা জয় করতে আপনার কোটি টাকা লুটপাট করার কোনো প্রয়োজন নাই এবং অঢেল টাকা পয়সা নিয়ে আপনার রাস্তায় নামার দরকার নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নীতি নৈতিকতা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে জনগণের জন্য লড়াই করতে নেমে গেলেই হয়ে যায়। সো আমরা ওই লড়াইটা করতে নামলাম একটা আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই যে যাত্রা, এই যে লড়াই, এই লড়াই আপনারা প্রত্যেকে আমাদের সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি। তাই আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আমি আছি, আমার দৃঢ় অবস্থান আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি জনতার যে ম্যান্ডেট, সেটা সংসদে গিয়ে একজন এমপি সে এই মানে বিভিন্ন রকম যে আইন তিনি বাতিল করবেন বা তৈরি করবেন বা প্রস্তাব রাখবেন, সেটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো সেই প্রসেসে ধরেন 4 বছরের যেই কাজ, সেটা যদি হচ্ছে এই গণভোটের মাধ্যমে মাত্র 6 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে তো আমাদের জন্য বিশাল বড় ব্লেসিং। সো আমরা অবশ্যই গণভোটের পক্ষে, মানে হ্যাঁ ভোটের পক্ষে থাকবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে যেদিন থেকে ঘোষণা দিয়েছি তারপর থেকে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে মানুষের মধ্যে যে মুক্তির আকাঙ্ক্ষা, যে মানুষ এই নির্যাতন থেকে মুক্তি চায় এবং দলাদলি, বলাবলি, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত যে ইনসাফের বাংলাদেশ জনগণ আশা করেছিল, প্রত্যাশা রেখেছিল, জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই লড়াই যেহেতু শুরু হয়েছে এবং সেটা জানান দেওয়ার সাথে সাথে জনগণের একটা ভালো সমর্থন পাচ্ছি, বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে মানুষজন, আমাদের ভাইয়েরা, আমাদের সহযোদ্ধারা। এটার যদি আপনাকে এক্সাম্পল দিতে হয় তাহলে বলবো যে ভাই, এখন পর্যন্ত আমার নিজের বলতে খুব বেশি তো সঞ্চয় নাই, কিন্তু আমার মনোনয়নের যে আমি জামানতের টাকাটা আমার
এক বড় ভাই, প্রবাসী বড় ভাই, তিনি দিয়েছেন। তারপর হচ্ছে আমার যত যা যা প্রয়োজন পড়তেছে কাগজপত্র থেকে শুরু করে আমাদের ভাই বন্ধু যারা আছে তারাই এগিয়ে আসতেছে। দেখা যায় আমি কোথাও আটকে যাচ্ছি না। এই যে মানুষ তারা চলে আসতেছে, যার যতটুকু আছে ততটুকু সামর্থ্য নিয়ে তারা যে এগিয়ে আসতেছে, সহযোগিতা করতেছে, তারা যে চাচ্ছে তাদের কথাগুলো সংসদে যাক, এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে যে আমরা তাদের জন্য কাজ করতে পারতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা বিশ্বাস করি যে আমরা মানুষের যে ভালোবাসা, যে ভরসা, যে প্রত্যাশা, এই প্রত্যাশা আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দিবেন এবং আমরা সেটা বজায় রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।